आस्वादन करছি মা বিরহ পর্যায়ে বিরহ লীলা প্রথম লীলা পূর্বরাগ লীলা শ্রীমতীর পূর্বরাগ। গোলক বৃন্দাবনে তো আর বিরহ নেই, যা বিরহ আছে এই ভুলকে। গোলকে রাধাও আছেন, কৃষ্ণও আছেন, কিন্তু শুধুই আনন্দ, সেখানে কোনো বিরহ নেই। তাই ভগবান বিরহ রসকে আস্বাদন করবেন বলে এই ভুলকে নেমে এসেছিলেন। সেই বিরহ লীলার যে চারটি স্তর, তার মধ্যে প্রথম হচ্ছে পূর্বরাগ, তারপর মান, তারপর প্রেমময়ী চিত্র এবং চতুর্থ প্রভাস। তাই প্রথম স্তর আমরা আস্বাদন করছি শ্রীমতী রাধা ঠাকুরানীর পূর্বরাগ লীলা। আজ আমার প্রেমময়ী রাইধনী রাধা রানী আমার, রাধা রানী আমার, এক দণ্ডে শতবার, একবার ঘরের ভিতরে আসছে, একবার ঘরের বাইরে যাচ্ছে। এক দণ্ড মানে 24 মিনিট, 24 মিনিটে 100 বার ঘর আর বাহির করছে। সখীরা মনে মনে ভাবছে কি, আমাদের রাইধনীর কি হলো রে, আমাদের রাধা রানীর কি হলো রে, আমাদের রাইকে কেউ কিছু করে দিল নাকি, ওগো ঘরেরও বাহিরে, ও ঘরেরও বাহিরে আজ ঘরের বাহিরে দণ্ডে দণ্ডে শত অয় অয় ঘরের বাহিরে দণ্ডে শতবার রে, আহারে ও কি আহা মরি মরি রে, ঘরের ঘরের বাবা ও বাহিরে ঘরের বাহিরে দ্বন্দ্বে শত ঘরের বাহিরে দ্বন্দ্বে শতবার
রাইকে রাইকে কেউ কিছু করেছে না রাই তো আগে আগে এমন এমন ছিল না রে। রাই আগে আগে এমন ছিল না রাইকে কেউ কিছু করেছে না কি আগে আগে এমন ছিল না কেউ কিছু করেছে না কি বলি আগে আগে তো এমন ছিল না কেউ কিছু করেছে না কি রাইকে কেউ বা কিছু করে দিল না কি এমন সরলা অবলা পেয়ে কেউ কিছু করেছে না কি এমন বলা সব রোলা পেয়ে কেউ কিছু করেছে না কি এমন সরলা অবলা পেয়ে কেউ কিছু করেছে না কি রাই তো আগে আগে এমন ছিল না রে। বলি সরলা অবলা পেয়ে কেউ কিছু করেছে না কি রাই কেন এমন হলো বলি আগে আগে এমন ছিল না কেন এমন হলো রাইকে আগে এমন ছিল না রে। বলি আগে এমন ছিল না রাই কেন এমন হলো রাইকে কেউ বা কিছু করে দিল না কি সরলা অবলা পেয়ে কেউ কিছু করেছে নাকি আগে আগে এমন ছিল না রে। সরলায় অবলা পেয়ে কেউ কিছু করেছে না সরলা বলাতে কেউ কিছু করেছে নাকি আমি সরলায় বলা রে অবলা পেয়ে কেউ কিছু করেছে নাকি রাই আগে আগে এমন ছিল না কেউ কিছু করেছে নাকি সরলায় অবলা পেয়ে কেউ কিছু করেছে নাকি রাই আগে আগে এমন ছিল না রে। আগে আগে এমন ছিল না রে আগে আগে এমন ছিল না রে। আগে আগে এমন ছিল না রে আগে আগে এমন ছিল না রে। আগে আগে এমন ছিল না রে আগে আগে এমন ছিল না রে। আগে আগে এমন ছিল না রে আগে আগে এমন ছিল না রে। আগে আগে এমন ছিল না রে আগে আগে এমন ছিল না রে। আগে আগে এমন ছিল না রে রবা হিরে ঘরের বাহিরে দণ্ডে শতবা রাই ঘরের
যায় তিলে তিলে আইসে যায় তিলে আইসে যায় যায় আর আসে গো যায় আর আসে গো একবার যায় আর আসে গো যায় আর আসে গো কেউ কিছু করিল নাকি রাই যায় আর আসে গো কিছু করিল নাকি রাই যায় আর আসে গো বলি কেউ কুড়িকুল দিল নাকি রাই যায় আর আসে কেউ গো বা কিছু করে দিল না কেমন বলা সরলা পে কিছু করে দিল নাকি বলা সরলাপে কিছু করে দিল এমন নাকি বলা সরলাপে কিছু করে দিল এমন নাকি বলা সরলাপে কিছু করে দিল নাকি বলা সরলাপে কিছু করে দিল নাকি আর আসে গো তেলে তেলে আইসে তিলে তিলে আইসে যায় ঘরেরও বাহিরে দণ্ডে শতবার এক দণ্ড মানে 24 মিনিটে 100 বার ঘর আর বাহির করছে। তারপর সেটা কোথায় গিয়ে দাঁড়ালো? এক তিল, এক তিলে একবার ঘর আর একবার বাহির। সখীরা মনে মনে ভাবছে আমাদের রায় তো আগে এমন ছিল না, হঠাৎ কি হলো? কেউ কি কিছু করলো নাকি আমাদের রায়কে? অবলা সরলা পেয়ে রায়ের দিকে তাকিয়ে দেখো, তার মনটা দেখে কি মনে হচ্ছে? মন চাটন নিঃশ্বাস সঘন রাধা মন চাটন নিঃশ্বাস সঘন ওই কদম্ব কানন পানি চা ওই কদম পানে চাই কেউ আছে নাকি হে? আছে নাকি কেউ আছে নাকি হে? আছে নাকি হে ওই কদম্বের বনে আজি কেউ আছে নাকি হে? মেরে মনে নাকি কেউ আমাদের রায় ধনির রায় নাকি কেউ আমাদের ওই রায় ধনী মেরে মনে 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 নাকি কেউ আছে নাকি রে আরে কদম্ব কানন পানে চায় কদম্ব কানন পানে চায় মনয়ুচাটন নিঃশ্বাস সঘন কদম্ব কানন পানে চায়। মন একদম ছটফট করছে, দীর্ঘ নিঃশ্বাস পড়ছে। দেখবেন আমাদের যখন মনের মধ্যে খুব কোনো কিছু নিয়ে আমরা খুব টেনশন করি, হ্যাঁ, মনের মধ্যে একটা মানে উদ্বেগ চলে না, মন যেন স্থির নয়, তোলপাড় করছে। আর তখন কি হয়? জোরে জোরে নিঃশ্বাস পড়ে, যেন মনে হয় কি আমরা হাঁপিয়ে যাচ্ছি। সেরকম রাধারানী আজকে মনটা একদম টালমাটাল করছে, ঘন ঘন নিঃশ্বাস পড়ছে। আর এমনভাবে কদম্ব কানন মানে কদম্ব গাছের দিকে তাকিয়ে আছে, দেখে যেন মনে হচ্ছে ওখানে তার কেউ কিছু আছে, তার কেউ আছে, এমনভাবে তাকিয়ে আছে। একবার করে গহনাগুলিকে খুলে ফেলছে, আবার সেই গহনাগুলিকে গায়ের মধ্যে আবার পরে ফেলছে। আচ্ছা, খুলেই যদি ফেলবে তাহলে পড়বে কেন? যদি ভালো না লাগে। রাধারানী তো আর যেমন তেমন নয়, তিনি হলেন বৃষভানু রাজনন্দিনী। অনেক কষ্ট করে কৃত্যতা দেবী আর বৃষভানু রাজা আমার রাধারানীকে পেয়েছিলেন, বড় সাধনার ফল। কৃত্তিকা দেবী তিনি যখন সরোবরে স্নান করতে গেছে, দেখছে একটা সোনার পদ্ম ফুল ভাসছে।
সেই সোনার পদ্ম ফুলটা নিয়ে এসে তিনি ঘরের মধ্যে খুব যত্ন করে রেখেছিলেন। হঠাৎ একদিন দেখছে যে ওই সোনার পদ্ম ফুলের উপর এক সোনার বরণী কন্যা খেলা করছে। বৃষভানু রাজাকে ডেকে যখন দেখালেন, তখন বৃষভানু রাজা ঘোষণা করলেন যে কৃত্তিকা দেবী এবং বৃষভানু রাজার এক সুন্দর কন্যা হয়েছে। প্রত্যেকটি প্রজাকে একটি মোড়ে সোনার মালা উপহার দিয়েছিল। কিন্তু সন্তান তো পেলেন কৃত্তিকা মা, কিন্তু এমন সন্তান পেলেন মা যে চোখেও দেখে না, মুখেও কথা বলে না, চোখও মেলে তাকায় না, আর মুখের মধ্যে তার কোনো হাসিও নেই। মা আমার মনে মনে ভাবছে, এতদিন পরে যদিও বা বিধি আমায় এক সন্তান দিল, তাও এমন সন্তান দিল যে চোখেও দেখে না আর মুখেও কিছু বলে না, মুখে তার হাসি নেই। সবাই কৃত্তিকা দেবীকে সান্ত্বনা দিলে, অন্ধই হোক বা বোবাই হোক, তবু সন্তান তো হয়েছে, তোমার খালি কোলটা তো পূর্ণ হয়েছে। মা যশোমতীও শুনলেন কৃত্তিকা এক অন্ধ বোবা এক মেয়ের জন্ম দিয়েছে। সান্ত্বনা দেওয়ার জন্য ছোট্ট গোপালের হাত ধরে কৃত্তিকা ভবনে এসছে। গোপাল তো ভারী দুষ্টু, আনার ইচ্ছে ছিল না, কিন্তু রেখে আসবে কোথায়, তাই সঙ্গে করে নিয়ে এসছে, চোখে চোখে রেখেছে, কোল থেকে মোটে নামতে দিচ্ছে না। ভগবান আমার মনে মনে ভাবছে, মা গো তুমি আমায় কোলেন থেকে নামতে দিচ্ছ না, কিন্তু আমার তো কাজ বাকি আছে মা, আমার একটা কর্ম বাকি আছে, সেই কর্মটা আমায় করতে হবে, আর তার জন্য তোমার মনটাকে এই মায়ার দিকে ঘুরিয়ে দিতে হবে। কি করেছে, মায়ের গলায় যে মতির মালা, সেই মতির মালা নিয়ে গোপাল খেলছে। মা গল্প করতে করতে এতই বিভোর হয়ে গেছে, মায়ের আর খেয়াল নেই, আর এই সুযোগটাকে কাজে লাগিয়ে ছোট্ট গোপাল ওই মতির হার ধরে এমন টেনেছে, আর ছিঁড়ে মতি চারিদিকে ছিটিয়ে গেছে। গোপালকে নিয়ে বলছে, দেখেছিস কেমন দুষ্টু ছেলে, দেখ আমার মতির মালাটাই ছিঁড়ে দিল। গোপালকে বসিয়ে মা আমার মতি খুঁড়াতে ব্যস্ত হয়ে গেছে, মায়ের আর মনে নেই গোপালের কথা। গোপাল মনে মনে এটাই ভাবছে, আমি তো এটাই চাই, তুমি এই মায়ার মতি খুঁড়াতে ব্যস্ত হও মা, আর আমি সেই সুযোগে আমার প্রেমময়ীর কাছ থেকে একটু ঘুরে আসি। সূতিকা গৃহে গিয়ে যখনই আমার রাধারানীকে স্পর্শ করেছে, ওগো রাধে নয়ন মেলো, একবার চাও আমার দিকে, দেখো আমি তোমার প্রাণনাথ প্রাণবধূ এসেছি। প্রথম রাধারানী নয়ন মেলে কৃষ্ণ বদন দর্শন করেছে, আর সংসারের কথা শোনার আগে সবার প্রথম কৃষ্ণ কণ্ঠস্বর তার কর্ণমূলে প্রবেশ করেছে। আগে থেকেই তো সব কিছু নির্ধারিত হওয়া। যখন গোলক থেকে ভুলোকে আসছে, রাধারানী বলেছিলেন, যাব আমি লীলার সহকারিণী হয়ে, তবে আমারও এক শর্ত, যতক্ষণ না আমি জন্ম নেবার পর তুমি আমায় স্পর্শ করবে, আমার নাম ধরে ডাকবে, ততক্ষণ আমি নয়নও মেলবো না আর মুখে কথাও বলবো না। যখন মায়ের সব মতি কুড়ানো হয়ে গেছে, এইবার ছেলের খোঁজ করেছে, কোথায় গেল, যা 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 ভয় পেয়েছিলাম তাই ওই সূতিকা গৃহে ঢুকেছে। হায় রে, কৃত্তিদার মেয়েটা একে অন্ধ একে বোবা, না জানি আমার ছেলে গিয়ে তার কি সর্বনাশ করেছে। দৌড়ে যখন সূতিকা গৃহে গেছে, মা যশোমতী দেখছে, ও মা গো মা, কোথায় অন্ধ কোথায় বোবা, কি সুন্দর পটল চেরা চোখ, আর বদলে কি সুন্দর হাসি। ওরে ও কৃত্তিদা, আয় আয় দেখে যা, কোথায় তুই অন্ধ মেয়ের জন্ম দিয়েছিস, এমন রূপ এই রূপ আর ত্রিভুবনে নাই। কৃত্তিকা মা এসে দেখছেন তার মেয়ে নয়ন মেলেছে, তার বদনে হাসি। বললেন, আজ তোর গোপালের জন্যই এটা সম্ভব হয়েছে যশোদা, আজ থেকে আমি গোপালের চরণে আমার মেয়েকে চিরকালের মতো দিয়ে দিলাম। হরি বল। তাহলে বৃষভানু রাজার মেয়ে মা, সোনাদানা মণিমাণিক্যর অভাব আমার রাধারানীর নেই। তাহলে গা থেকে যখন গয়নাগুলো খুলছে,
তখন কোনো গরিব দুঃখীকে দিয়ে দিতে পারে। পড়ার যখন ইচ্ছা নেই, গয়নাগুলো রেখে কি করবে, দিয়ে দিতে পারে। কিন্তু না, গয়নাগুলো দিচ্ছে না, খুলে ফেলছে। আবার কিছুক্ষণ পরে সেইগুলোকে নিয়ে আবার অঙ্গে পড়ছে। ভূষণ খসাইয়া পরে গো, ভূষণ খসায়া পরে গো, গয়নাগুলো নিয়ে পড়ছে, খুলছে, আর আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে কি যেন ভাবছে। রায় কেন এমন সদাই ধ্যানে চাহে মেঘ পানে, 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 না চলে নয়ন তারা ধরে, না চলে নয়ন তারা। আহা সদাই ধ্যানে চাহে মেঘ পানে, না চলে নয়ন তারা ধনে, না চলে নয়ন তারা। বিরতি আহারে রাঙা বাস করে, বিরতি আহারে রাঙা বাস করে, বিরতি আহারে রাঙা বাস করে, বিরতি আহারে রাঙা বাস কহে আহারে আহারে বিরতি আহারে রাঙা বাস করে। আহারে আহারে বিরতি আহারে রাঙা বাস করে, যে মতি যোগিনী পারা, যে মতি যোগিনী পারা, যে মতি যোগিনী পারা, যে মতি যোগিনী পারা। আজকে আকাশের দিকে তাকিয়ে আছে, যেন আহারে তার কোনো রুচি নাই। বলে রুচি নাই আহারে, রুচি নাই আহারে, রুচি নাই আহারে, রুচি নাই আহারে, আহারে আহারে রুচি নাই আহারে, আহারে আহারে সদাই থাকে অনাহারে, আহারে আহারে সদাই থাকে অনাহারে, আহারে আহারে, সদাই থাকে অনাহারে, আহারে আহারে, সদাই থাকে অনাহারে, রুচি নাই আহারে, যে মতি যোগিনী পারা ধনী, যে মতি যোগিনী পারা। আজ যে আমাদের রায়ধনীর কি হয়েছে কেউ বুঝতে পারছে না মা। ওই যে আকাশের দিকে তাকিয়ে আছে, একবার ঘর আর বার করছে, সমস্ত গয়নাগুলো খুলে ফেলছে, খেতে দিলে খাচ্ছে না, ঘুমাচ্ছে না, যোগিনীর মতো বেশ আকাশের দিকে তাকিয়ে কি যেন খুঁজছে। ওই আকাশে 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 আকাশে, আকাশে 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 হৃদয় মাঝে আকাশে আকাশে আকাশে, হৃদয় মাঝে আকাশে আকাশে আকাশে, হৃদয় মাঝে যাকে অঙ্কন করেছে, ওই আকাশ মানে যে তাকে খুঁজছে। তাই পদকর্তা সুন্দর আখরে বলছে, আকাশে 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 হৃদয় পটে আকাশে আকাশে আকাশে, হৃদয় পটে আকাশে আমাদের রাধা রানী, আমাদের রাধা রানী, আমাদের রাধা রানী, আকাশে আকাশে মতি যোগিনী পারা, যে মতি যোগিনী পারা। নিতাই গৌর হরিব। আজকে আমার রায়ধনীর হৃদয় মাঝে যে আকাশ,
পটে, হৃদয় পটে যে আঁকা, আকাশে তাহলে খুঁজছে। সখীরা ভাবছে হলো কি গো, আমাদের রাধারানী তো একে ছোট, বয়সে কিশোরী রাজার ঝিয়ান, বয়সে কিশোরী রাজার কুমারী। ছোট্ট মেয়ে। হ্যাঁ, আমাদের রাধারানীর হলো কি, প্রথমে দণ্ডে ঘর বার করছে 100 বার, সেটা দণ্ড থেকে কমে হয়ে গেল তিলে তিলে, এক তিলে 100 বার ঘর আর বার করছে। আকাশের দিকে তাকিয়ে, বনের দিকে তাকিয়ে কি যেন খুঁজছে, আকাশের দিকে এমন ভাবে তাকিয়ে আছে যেন তার হৃদয় পটে যে আঁকা, তাকে ওই আকাশের মধ্যে খুঁজছে। আমাদের রাধারানীকে কেউ কিছু করল? বয়সে কিশোরী রাজার ঝিয়ারি, বয়সে কিশোরী রাজার ঝিয়ারি, তাহে কুলবতী বালা। বয়সে কিশোরী রাজার ঝিয়ারি, তাহে কুলবধূ বালা। কি বায় অভিলাষে পারয়ে লালসে, বায়বিলাসে বারোই লালসে, না বুঝে তাহার ছলা। আহা কি বায়বিলাসে বারোই লালসে, না বুঝি তাহার ছলা। বলি এই বয়সে এমন দশা, এই বয়সে এমন দশা, এই বয়সে এমন দশা, এই বয়সে এমন দশা, আরো তো দিন পড়ে আছে এই বয়সে এমন দশা। আরো তো দিন পরে আছে এই বয়সে এমন দশা, না বোঝে তাহার ছলা, না বুঝি তাহার ছলা, না বুঝি তাহার ছলা। বলে এইটুকু বয়সে এমন দশা হলো। হ্যাঁ, আরো দিন পড়ে আছে। আমার রাধারানীর মধ্যে বিরহের 10টি দশা দেখা যাচ্ছে। এই বিরহের 10খানা দশা আছে। কি কি? লালসা, উদ্বেগ, জাগরজা, তানবম, জরিমা, বয়গ্গম, ব্যাধি, উন্মাদ, মোহ, সর্বশেষ হলো মৃত্যু। এই 10টি দশা যদি কারোর মধ্যে পরিলক্ষিত হয়, তাহলে বুঝতে হবে যে তার শরীরের মধ্যে আর কিছু নেই, তাই না? সবার প্রথম লালসা, কৃষ্ণের বাঁশি শুনেছে। হ্যাঁ, সেই বাঁশি শুনে তার মধ্যে প্রেমের উদয় হয়েছে। পূর্ব রাগ হচ্ছে 2 রকম, এক হচ্ছে দর্শনের মাধ্যমে, এক হচ্ছে শ্রবণের মাধ্যমে। পূর্ব রাগ কাকে বলে? রতিরিজা সঙ্গমাত প্রোগ্রাম পূর্বং দর্শনং শ্রবণং দ্বিজা ত্রয়োন্মিলিত প্রাগৈ পূর্ব রাগ সৌচতে। রতিরিজা সঙ্গমাত পূর্বং মানে মিলনের আগে, রতি মানে যে ভালোবাসা, মিলনের আগে যে ভালোবাসা, সেটাই হচ্ছে পূর্বরাগ। মিলন হয়নি তখন, কথা শুনেছে। 2 রকম শোনা, এক হচ্ছে দর্শনের মাধ্যমে, দর্শনের মাধ্যমে দেখা, শ্রবণের মাধ্যমে শোনা। তাই যে শ্রবণের মাধ্যমে শোনা, এই শ্রবণের শোনাটাকে 5 ভাবে শোনা যায়। দুতি মুখে, সখী মুখে, ভাট মুখে, গুরু মুখে, এরকম 5 রকম শ্রবণ আছে। আর দর্শন মানে দর্শন শাস্ত্র, দর্শন শাস্ত্রে তাকে দর্শন করা, তার দর্শনও করেছে, তার বাঁশির ধ্বনিও শুনেছে, শুধু তার নামটা আমার রাধারানী জানে না। নাম জানলে তো হয়েই গেল, তাহলে আর পূর্বরাগ হবে কেন? সখীরা তো নিয়ে আসবে মিলন করিয়ে, কিন্তু নামটা তার জানে। তাহলে মিলনের পূর্বে যে ভালোবাসা, সেটাই হচ্ছে পূর্বরাগ। যেমন ধরুন, একটু যদি বুঝিয়ে বলা যায়, বাবা মার একটা মাত্র মেয়ে, বিয়ের বয়স হয়ে গেছে, কিন্তু বাবা মা বিয়ে দিচ্ছে না। মেয়েটা তো ঘরের মধ্যে দিন দিন বড় হচ্ছে, বিবাহের বয়স হয়ে গেছে, সবটাই তো সময় করতে হবে।
কিন্তু বাবা মার কোনো হেলদোল নেই। একজন এসে বলছে, বলে এই যে ও রায় বাবু, মেয়ে তো কম ধিঙ্গি হলো না, হ্যাঁ? বলি মেয়ের বিয়ে থাকবার ইচ্ছা নেই নাকি সারা জীবন ঘরের মধ্যে বসিয়ে রাখতে চাও? তা বাবা বলছে, ভালো পাত্র কোথায় পাই? বলে পাত্রের কি চিন্তা, এই যে আমি আছি ঘটক, আমার কাজই হলো পাত্র পাত্রীর মিলন করা। আগে তোমার মেয়েটাকে দেখো দেখি। মেয়েকে কাছে ডেকেছে, বলছে মা একটু চলে দেখাও। মেয়ে আবার একটু চলে দেখাচ্ছে। বাহ, চলনটা তো একেবারে মানে কি বলে গজগামিনী, মরালিনীর মতো হাঁটা। চোখটাও বেশ টানা টানা, একদম নাকটাও টিকালো, গায়ের রংটাও টুকটুকে। আরে এইরকম মেয়ের জন্য আবার পাত্রের অভাব? আমি ভালো পাত্র তোমার মেয়ের জন্য দেবো। সঙ্গে করে একটা মোটা খাতা নিয়ে গেছে, বলছে এই খাতার মধ্যে পৃথিবীর সকল পাত্রের সন্ধান আছে, দাঁড়াও তোমার মেয়ের জন্য আমি একটা ভালো পাত্র দেখছি। খাতা খুলেছে, ওল্টাতে ওল্টাতে এই পাত্রটাই ভালো হবে। একদম কলকাতা 5 মাথার মোড়ে 3 তলা বাড়ি, ছেলে ডবল এমএ পাস করেছে, 70,000 টাকা মাইনে পায়, বাড়ির সামনে 3খানা গাড়ি দাঁড়িয়ে থাকে সব সময়, বাবা মার একমাত্র ছেলে। এর থেকে ভালো পাত্র আর কি আছে? আর কোথাও নেই। বলছে পাত্র তো পছন্দ করলাম, কিন্তু যে বিয়েটা করবে আগে তো তাকে দেখাতে হবে। পাত্রের একটা ছবি নিয়ে বাবার হাতে দিয়ে বলছে, যাও তোমার মেয়েকে গিয়ে আগে দেখাও যে মেয়ের পাত্র পছন্দ হলো কিনা। এবার বাবা ছবিটা নিয়ে এসছে, এসে বলছে মারে দেখ, এক ঘটক মশাই এসছে, এই পাত্রটা তোর জন্য দেখেছি, দেখ তো পছন্দ হয়েছে কিনা। যেই না দেখেছে মা, প্রথম দর্শনেই মন প্রাণ সবটুকু দিয়ে দিয়েছে। তখনও সাক্ষাৎ দর্শন হয়নি, তখনও কথা হয়নি, কিছু হয়নি। ওই যে নয়নে প্রথম ছবিটা দেখেছে, দেখে যে ভালোবাসা, এটাই হচ্ছে পূর্বরাগ। ও বাবা, আমি কিছু জানি না, তুমি যা করবে করো। ওটা মুখের কথা, কিন্তু পূর্বরাগ হয়ে গেছে। তাই এটা তো আমরা জাগতিক জগৎ দিয়ে বললাম। তত্ত্বের দিকে কি বলছে মা? তত্ত্বর দিকে বলছে এই যে মেয়েটি, এই মেয়েটি হচ্ছে জীবাত্মা, মানে পাত্রী যে, সে হচ্ছে জীবাত্মা। আর পাত্র তিনি হচ্ছেন স্বয়ং পরমাত্মা। ঘটক হচ্ছেন শ্রী গুরুদেব, যিনি জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলন ঘটিয়ে দেয়। আর এই যে মোটা খাতাটা যেটাতে পাত্রের সন্ধান আছে, ওই মোটা খাতাটি হলো শ্রীমদ্ ভাগবত, যার মধ্যে পৃথিবীর জগতের শ্রেষ্ঠ পাত্রের সন্ধান দেয়া আছে। যিনি দ্বিতীয় মর্যাদা পুরুষোত্তম, লীলা পুরুষোত্তম কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। হরি বল, হরি বল। আপনাদের মধ্যেও কিন্তু পূর্বরাগের উদয় হয়েছে, জানেন তো? কোনটা পূর্বরাগ বলুন তো? এই যে সকালবেলা সংসারের কাজকর্ম সব কিছু পেলে ভগবানের নাম শুনবেন বলে যে ছুটে আসছেন না মা, ভালোবাসা না থাকলে, ভগবানের প্রতি টান না থাকলে আসা যায় না। এটাই হচ্ছে পূর্বরাগ। আপনাদের হৃদয়েও ভগবানের প্রতি পূর্বরাগ জেগেছে, তাই কিন্তু আপনারা ছুটে এসছেন ভগবানের নাম শুনতে। বিশেষ করে সন্ধ্যের দিকে বলবো, মায়েরা সব ছাড়তে পারে, টিভি সিরিয়াল ছাড়তে পারে না। সেই সিরিয়ালের কথা ভুলে যাচ্ছে, ছুটে আসছে ভগবানের নাম শুনতে, তাহলে এটা পূর্বরাগ নয়, এটাই হচ্ছে পূর্বরাগ। হ্যাঁ, আজকে রাধারানী আমার, যার বয়স কম, সে হলো আবার একটা কুলের কুলবধূ। তার আজকে কি হলো? কেউ কিছু করলো নাকি? আমাদের রাধারানীর এহেন দশা। কুলের কুলবধূ মানে আয়ান ঘোষের স্ত্রী আমার রাধারানী। এখানে একটু রাধারানী আর আয়ানের বিবাহের কথাটা একটু বলি। হ্যাঁ, তা বৃষভানু রাজা রাধারানীর জন্য পাত্র, বিবাহ দেবেন পাত্র খুঁজছেন। তাই আয়ান ঘোষের পিতার সঙ্গে কথা বললেন যে আয়ানের সঙ্গে রাধারানীর বিবাহ দেবে। হ্যাঁ, এবার আয়ান ঘোষের পিতা, ইনি ছিলেন খুব কৃপণ প্রকৃতি। আগেকার দিনে কি হতো বাবা, মেয়েকে যখন পাত্রের বাড়ি পাঠাতো, হ্যাঁ, তখন পাত্রের বাড়ি থেকে অর্থ নিত।
এখনকার দিনে উল্টো হয়ে গেছে। এখনকার দিনে মেয়ের বাড়ি মানে কন্যাপক্ষ পণ দেয়, জিনিসপত্র সব কিছু দেয়, আবার যাদের সেরকম ক্ষমতা বাড়িও দিয়ে দিচ্ছে। কিন্তু তখনকার দিনে তা ছিল না, পাত্র যোগ্য মতো পণ দিয়ে তবে পাত্রীকে বিয়ে করে নিয়ে যেতে পারবে। এবার আয়ান ঘোষের পিতা যিনি ছিলেন কৃপণ প্রকৃতি, তিনি মনে মনে ভাবছে যে কোথায় রাজা আর কোথায় আমি প্রজা। হ্যাঁ, রাজার মেয়েকে পুত্রবধূ করে নিয়ে আসবো, আমার যা ধনসম্পদ সবই বুঝে দিয়ে দিতে হবে। না না বাবা, আমার দরকার নেই, অত বড় জায়গায় হাত বাড়িয়ে লাভ নেই, আমি যেমন তেমন থাকাই ভালো। কিন্তু বৃষভানু রাজার আয়ানকে পছন্দ, পূর্ব নির্ধারিত হয়ে আছে। তা বৃষভানু রাজা, যেহেতু তিনি রাজা, প্রজাদের মনের ভাব বোঝেন, তা তিনি আয়ান ঘোষের পিতাকে বললেন, আমি বুঝতে পেরেছি কেন তুমি এই সম্বন্ধতে না করছো, তা তোমায় কোনো চিন্তা করতে হবে না। তোমাকে কোনো চিন্তা করতে হবে না, আমার মেয়ের জন্য তোমায় কিচ্ছু দিতে হবে না। তবে হ্যাঁ, আমার মেয়ে সে তো খুব ছোট, সে নিজের কাজ নিজে করতে পারে না, সেই জন্য আমার মেয়েকে দেখাশোনার জন্য 8খানা ছোট ছোট মেয়ে আছে, এই 8 জনের দায়িত্ব আমার মেয়ের সঙ্গে তোমায় নিতে হবে। মানে আমার মেয়ে আর আরও 8 জন, এই 9 জনের দায়িত্ব তোমায় নিতে হবে। বৃষভানু রাজার কথায় আয়ান ঘোষের পিতা মনে মনে ভাবছে, ছোট ছোট মেয়ে এইটুকুটুকু খাবে, কত আর আমার খরচা হবে। বলছে বেশ ঠিক আছে, তাহলে রাধা রানীর সঙ্গে 8 জনের দায়িত্ব নেব। বৃষভানু রাজা বললেন যে আরও আছে, রাধা রানী যেমন ছোট, এই 8 জন সখীও ছোট, তাই এই 8 জনকে দেখার জন্য এক একজনের পেছনে আবার 8 জন করে আছে। তাহলে 8 আসতে 64। হ্যাঁ, 64 আর 8 কত হচ্ছে? 72। আর রাধা রানী একজন 73। এই 73-এর দায়িত্ব তোমায় নিতে হবে। এবার আর কিছু করার নেই, বললেন বেশ, অনিচ্ছা সত্ত্বেও বললেন বেশ, 73-এর দায়িত্ব নেব। বিবাহের দিন স্থির হয়ে গেল। এইবার আয়ান ঘোষ তো মামা, আর ভাগ্নে তো কৃষ্ণ। আয়ান ঘোষ রথে চড়ে বিবাহ করতে আসছে, আর নিদবর হয়েছে শ্রীকৃষ্ণ। এবার কীর্তিদা মা, ওই যে বরের গাড়ি এলে চাকায় আগে জল দেয় না, আপনারা দেন? আমাদের দেয়। শাশুড়ি মা আগে জামাইকে বরণ করার আগে ওই চাকায় আগে জল দেয়, তারপর জামাই বরণ করে তারপর মিষ্টি খাওয়াবে। এবার কৃত্তিকা মা ওই রথের 4টে চাকায় দিয়ে এবার যখনই না আরতি করে মিষ্টি খাওয়াতে যাবে, সঙ্গে সঙ্গে কৃষ্ণ বলছে, মামা ওই মিষ্টিটা আগে আমি খাবো। কেন? আমি উপোস করে আছি, আমি নির্ভর, আমি মিষ্টিটা আগে খাবো। দেখি আমি বিয়ে করবো, আমি দেখো মামা, তুমি আমার সঙ্গে অত জেদাজেদি করো না। ওই মিষ্টি যদি আগে আমায় না খেতে দাও, তাহলে কি করবো জানো? কি করবি? সেই কথাটা। আরে কোন কথা? আরে ওই কথাটা। আরে কোনটা? সেই যে, আরে আমার তো মনে পড়ছে না। সবাইকে বলে কি রে? এবার কি কথা? কি কথা মা? জানেন, আপনারা জানেন, কীর্তন শুনে শুনে মুখস্থ হয়ে গেছে। আয়ান ঘোষ পূর্বে কে ছিল? অভিমন্যু ঋষি। তিনি যখন কঠোর তপস্যায় বসেছিলেন, সন্তুষ্ট হয়ে ভগবান বিষ্ণু যখন বর দিলেন, তখন ভগবানের প্রেয়সীকে পত্নী রূপে চাইলেন। ভগবান বললেন, এ জন্মে তো হবে না, আগত দাপর যুগে আমি যাব কৃষ্ণ হয়ে, আমার বাম অঙ্গ থেকে আবির্ভাব ঘটবে আমার প্রেয়সী রাধা রানীর, তার সাথে তোমার বিবাহ হবে। এই বলে তো চলে গেলেন ভগবান। এবার মা লক্ষ্মী রেগে মেগে এসে বলছে, রে অভিমন্যু ঋষি, তোরা এত দুস্পর্ধা, তুই বিষ্ণু স্ত্রী লক্ষ্মীকে নিজের স্ত্রী রূপে পেতে চাস? আমি তোকে অভিশাপ দিচ্ছি, আমার স্বামী যা চেয়েছে হবে, তার বাম অঙ্গ থেকে আবির্ভাব ঘটবে, তার প্রেয়সীর সাথে তোর বিবাহ হবে, কিন্তু তোরও নপুংসক অবস্থায় জন্ম হবে। ওই কথাটা ওটা আয়ান ঘোষই জানতো, আর আমার কৃষ্ণই জানতো। বলছে, আমায় যদি মিষ্টি খেতে না দাও তাহলে বলে দেবো। ঠিক আছে। মামার মনে পড়ে গেছে, খা তুই আগে মিষ্টি খা।
এবার ভাগ্নে খেয়েছে, তারপর মামা, এবারে নেমেছে মা, এবার তো ছাতনা তলায় মালা বদল হবে। পাশে গিয়ে দাঁড়িয়ে বলছে মামা, আরে কি রে, আবার কি হলো? মামিকে আগে মালাটা আমি পরাবো। এই দুষ্টু ছেলে, আমি আগে পরাবো, দুষ্টুই বলো আর যাই বলো। এই তুই পড়াবি কেন রে? বলে বিয়ে আমার সাথে হচ্ছে, মালা তুই পরাবি? বলে আমি মালা পরাবো, আর না হলে এই হাটের মাঝে তোমার হাড়িটা আমি ভেঙে দেবো। আবার সর্বনাশ করেছে। বলছে বেশ, তাহলে তুই পড়া, তুই পড়। রাধারানী প্রথম মালাটা আমার গোবিন্দের গলায় দিয়েছে। বিবাহের পর যখন এলেন রাত্রিবেলা, কাল রাত্রি রাধারানী শুয়ে আছে, হঠাৎ আয়ান ঘোষ একটা গোংরানোর আওয়াজ পেলেন। ধীরে ধীরে যখন রাধারানীর কাছে গেছে, চমকে উঠলো আয়ান ঘোষ, কি এ যে আমার ভাগ্নের নাম ধরে গুংড়ে গুংড়ে কাঁদছে। তখন বাদিনীর ঘর নির্মাণ করল। বাদিনী মানে একটা লোহার ঘর মা, যেখানে কোনো দরজা, কোনো ফুটো নেই, কোনো জানলা নেই, কিচ্ছু নেই, একটা মাত্র লোহার দরজা। ওখানে ভিতরে যদি কেউ চিৎকারও করে, কাঁদে, সেই আওয়াজ ঘরের বাইরে যাবে। সেটাই হচ্ছে বাদিনীর ঘর। হ্যাঁ, যে কৃষ্ণ বাদিনী মানে কৃষ্ণকে ভজে না বলে বাদিনী, সেটা নয়। ওই লোহার ঘরটা হলো বাদিনীর ঘর। আয়ান ঘোষ রাধারানীকে বললেন, যদি আমার ভাগ্নের নাম করে তোমায় কাঁদতে ইচ্ছে করে, এই ঘরের মধ্যে প্রবেশ করে দরজা বন্ধ করে তুমি কাঁদবে, যাতে সেই কান্নার আওয়াজ বাইরে না যায়। এই হলো সেই বাদিনীর ঘর। আজকে সখীরা মনে মনে ভাবছে, এইটুকু মেয়ে, সে আবার নবকুল মধুবালা, কে এমন কি করলো যে আমাদের রায় ধনির এমন হলো। হ্যাঁ, তাই আজকে পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলছে, চণ্ডীদাসী কয় করিও নয়, ওগো সখী তোমাদের রায় ধনি থেকেছে কালিয়া ফাঁদে, থেকেছে কালিয়া ফাঁদে। দেখো কালা চাঁদের ফাঁদে পড়েছে, কালা চাঁদে ফাঁদে পড়েছে, আমাদের রাধা মনোমৃগী কালা চাঁদের ফাঁদে পড়েছে। এই আমাদের রাধা মনোমেঘে কালা চাঁদে ফাঁদে পড়েছে। বলি আমাদের রাধার মনোমৃগী কালা চাঁদে ফাঁদে পড়েছে। আমাদের রাধা মনোমৃগী আর তো ঘরে ফিরবে না রে, আমাদের রাধার মনোমেঘে সে আর তো ঘরে ফিরবে না রে, আমাদের রাধা মনোমেঘে সে আর তো ঘরে ফিরবে না রে, আমাদের রাধা মনোমেঘে সে আর তো ঘরে ফিরবে না রে, ওই কালা চাঁদের। ফাঁদে পড়েছে। সখীরা বলছে, আগে আমরা শুনি আমাদের রাধা রানী কেমন এমন করছে। রাধা কি হইল অন্তরের ব্যথা, রাধা হলো অন্তরের ব্যথা, বসে থাকি থাকি উঠায়ে চমকি, বসে থাকি থাকি উঠয়ে চমকি, বসে থাকি থাকি উঠায়ে চমকি, বসে থাকি থাকি উঠলে চমকি। না শোনে কাহারো, ভালা
কি হইল অন্তরে ব্যথা, বসিয়া বিরলে থাকো এখনে না শুনি কাহারও কথা। একা একা যে রায়ধনী আমার বসে আছে, আমরা যে কথা বলছি সেই কথা সে শুনতেও পাচ্ছে না, আর সেই কথা সে বলতেও পারছে না। দেখবেন মা, আমরা যখন গভীর কোনো চিন্তার মধ্যে পড়ে যাই, হয় না, খুব মন খারাপ হলো বা গভীর কোনো চিন্তা হলো, আমার পাশে যে কেউ কথা বলছে সেই কথা কিন্তু আমাদের কানে ঢোকে না। আপনাদের কি হয় জানি না, তবে আমার হয়। যখন আমার গুরুজি কীর্তন সম্রাট সুমন ভট্টাচার্য দাদা ভাইয়ের কাছে যখন যাই, ধরুন একটা পালা তুলে আনলাম, পালাটা নিয়ে অতটা চিন্তা না হলেও বড় গান দাদা ভাই তুলে দিয়েছে, এবার কোনোভাবেই আমি বাগে আনতে পারছি। ঠিক তালে গিয়ে কোনো একটা জায়গায় আমার রিহার্সালে যেন আমার গন্ডগোল হয়ে যাচ্ছে। এই যে মনটা খারাপ হয়ে গেল, শুধু ভেবেই চলেছি ওটা কেন হচ্ছে না, ওই জায়গাটা আমি ঠিক লাগাতে পারছি না। পাশে আমাকে বলছে, কি গো গোপাল সেবা করবে কখন, অন্নটা বসাও, সমস্ত তো হয়ে গেছে, এবার অন্নটা করলেই তো হয়ে যায়, যাও। কে অন্ন বসাও, ওর কথা আমার কানেই ঢুকছে না। শেষে এসে এরকম করে ধরে ঝাঁকাবে, আরে কটা বাজে দেখো, একটার মধ্যে সেবা দিতে হবে না, অন্নটা গিয়ে বসাও। গোপাল তো না খেয়ে বসে আছে নাকি? তখন গিয়ে আবার এটা গানের ক্ষেত্রে বিশেষ করে বড় তাল ভালোবাসি, তো খুব ভালোবাসি। বড় তাল এখন শোনার অভাব বাবা। মুর্শিদাবাদ ছাড়া, মুর্শিদাবাদ মালদা ছাড়া, হ্যাঁ বড় গান করব, একটা করেছি তিয়ট গান, মায়ূর তিয়ট করেছি, আবার বড় দুটুকি একটা করব, একটু পরে করে। হ্যাঁ, তা বড় গান একমাত্র মুর্শিদাবাদ মালদা ছাড়া সব জায়গায় এখন মানুষ শুনতে চায় না, আয় তো। কিন্তু এইগুলোই তো আমাদের সম্পদ। কীর্তনের মধ্যে ঢুকে আমি এখান থেকে ওখান থেকে সেখান থেকে করে সময়টা হয়তো পার করে দিলাম, আপনাদের মনোরঞ্জনও হলো, কিন্তু ভগবানে যে কর্মটা করাচ্ছে, এই যে আমরা করছি, এটা তো তার চরণে সেবা। সেবাটা কি পরিপূর্ণ হলো? তাহলে বঞ্চিত কে হলো বাবা? আমি হলাম। কেন না, আমি ভগবানের চরণে সঠিক সেবাটা দিতে পারলাম না। তাই এরকম হয়। আজকে রাধারানী কি যে ভাবছে, কি যে হয়েছে, রাধারানী একদম চুপচাপ করে বসে আছে, কে কি বলছে শুনতেও পাচ্ছে না, আর কারোর সঙ্গে কথাও বলতে পারছে না। হ্যাঁ, রাধারানী আজকে আকাশের দিকে তাকাচ্ছে, আর আকাশের ওই নীল রংটা দেখে না, যখনই ময়ূরের দিকে তাকাচ্ছে, নিজের বেনিটাকে নিয়ে ময়ূরকে দেখাচ্ছে, দেখিয়ে বলছে, এই ময়ূর সাপ খাবি? সাপ একদিঠ করি ময়ূর ময়ূরী কণ্ঠ করে নিরীক্ষণে, একদিঠ করি ময়ূরা ময়ূরী কণ্ঠ করে নিরীক্ষণে, চণ্ডীদাসে কয় নব পরিচয় কালিয়া বধুর সনে, চণ্ডীদাসে কয় নব পরিচয় কালিয়া বধুর সনে, বলে এই তো নব পরিচয়, বলি তো পরিচয় রাধে তোমার মধুর সনে, এই তো নব পরিচয়। রাধে তোমার দর্শনে এই তো নব ওগো রাধে তোমার মধুর সনে, এই তো নব পরিচয়। ওগো রাধে তোমার মধুর শোনে, লীলা বলিহারি, তোমার মধুর শোনে, বলে হারি রাধে তোমার মধুর সনে, গাই গলিলার বলে হারি, রাধে তোমার মধুর সনে, এই তো পরিচয় কালিয়া মধুর শোনে, কালিয়া মধুর শোনে। সখীরা যখন এক এক করে জানতে চাইছে, রাধে তোর কি হয়েছে আমাদের কাছে খুলে বল। হ্যাঁ, বলি ওই বাঁশি, ও তো রাখালের বাঁশি,
ওই রাখালের বাঁশি শুনে তোর এমন দশা, হ্যাঁ? ওই রাখালের বাঁশি শুনে কারোর এইরকম দশা হয়? সখীরা মিলে আমার রাধারানীকে কথা বলাতে চাইছে, কিন্তু রাধারানী আমার কোনো কথা বলছে না, চুপ করে আছে। আর যতক্ষণ না ভাষায় প্রকাশ করছে ততক্ষণ তো বোঝা সম্ভব নয় বাবা, যে ভেতরে তার কি চলছে। বিরহ তো অনেক আছে, এই বিরহটা কোন বিরহ? এবার শোকেরা মিলে আমার রাধারানীকে ঘিরে ধরে বলছে, ওগো রাধে একবার কথা কহ কহ, একবার কথা কহ কহ, একবার কথা কহ কহ, একবার কথা কহ কহ। সুবদনী রাধে একবার কথা কহ কহ, সুবদনী রাধে একবার কথা কহ কহ, সুবদনী রাধে। একই হইল বিয়াধে, বলি একই তোর হইল বিয়াধে, বলি এই কি তোর হইল বিবাধি। কেন তোমায় আনমনা দেখি, কেন তোমায় আনমনা দেখি। রাধে কেন তোমায় আনমনা দেখি, রাধে কেন তোমায় আনমনা দেখি, কেন নখখিতি তলে লিখি, কেন তোমায় আনমনা দেখি, কেন তোমায় আনমনা দেখি। কাহে নখে খিতি তলে লিখি, কাহে নখে খিতি তলে লিখি, তোমার রাঙাবা বসিয়া করিল, তোমার আবার বসিয়া পড়িল। তোমার চাঁদ মুখ শুকাইয়া গেল, চাঁদ মুখ শুকাইয়া গেল, চাঁদ মুখ শুকাইয়া গেল, চাঁদ মুখ শুকাইয়া গেল। এত শুনি কহে ধনীরা, এত শুনি কহে ধনীরা, ওগো এত শুনি কহে ধনীরা, এত শুনি কহে ধনীরা। এ যদু নন্দন মুখ চায়, এ যদু নন্দন মুখ চায়, এ যদু নন্দন মুখ চায়। সখীরা যখন বারবার করে বলছে কথা বলো কথা বলো কথা বলো, তোমার কি হয়েছে, তোমার রাঙা বাঁশ কেন খসে পড়েছে, বদন কেন শুকায় গেছে, এতক্ষণে আমার রাধারানী কথা বললে, বলি এইবার কথা কইছে ধনী, এইবার কথা কইছে ধনী, এইবার কথা কইছে ধনী, এইবারে কথা কইছে ধনী, বদন পানে চেয়ে চেয়ে এইবার কথা কইছে ধনী, ভগবান পানে চেয়ে চেয়ে এইবার কথা কইছে ধনী। বদন পানে চেয়ে চেয়ে এইবার কথা কইছে ওই ধনী, বদন পানে চেয়ে চেয়ে নয়ন ধারার বিরাম রায়, পানে চেয়ে চেয়ে হরি ধারার বিরাম নয়, বদন পানে চেয়ে চেয়ে, ওই গাইর ধারার বিরাম নয় রে। বদন পানে চেয়ে চেয়ে, বলে এইবার কথা কইছে ধনী, এ আয় যদু তোরে রণমুখ যায়, এ যদু রণমুখ যায়। এতক্ষণ রাধারানী কোনো কথা বলেনি, এতক্ষণে রাধারানী জোরে একটা নিঃশ্বাস ফেলে এইবার জোরে একটা নিঃশ্বাস ফেলে এইবার সখীদের বদন পানে চেয়ে আমার রাধারানী কথা বলছে, ওরে আমার পরাণ সখী রে, তোরাই রেখে আয়ো কদম
তোরাই আমায় রেখে আয়ো কদমের বনে। আমায় রেখে আয়ো কদম্বের বনে। ওই কদম্বের বন হইতে কিনা শব্দ চম্বিতে চম্বিতে আসিয়া বসিল মোর কানে। রেখে আই তোরা কদম্বেরি বনে। আমায় রেখে আই তোরা ওই কদম্বের বনে। অমৃত নিছন কি মাধুর্য পদাবলী। অমৃত নিছনি কি মাধুর্য পদাবলী। এ কেন হেন লয় মনে। এ কেন করলাই মনে। তোরা রেখে আয় আমার কদম বনে। দেখে আয় আমার কদম বনে। তোরা রেখে আয় আমার কদম বনে। ওরা রেখে আয় আমায় কদম বনে। ওরে আমার প্রিয় সখী রেখে আয় আমায় ওই কদম বনে। বলি ওরে আমার প্রিয় সখী তোদের হাতে ধরিয়া পায়ে পড়ি। আমার প্রিয় সখী তোদের হাতে ধরি আর পায়ে পড়ি। ওরে আমার প্রিয় সখী তোদের হাতে ধরি আর পায়ে পড়ি। ওরে আমার প্রিয় সখী ওরা রেখে আয় আমার কদম বনে। রেখে আয় ওই কদম্বের বনে। সখীদের বলছেন তোদের হাতে ধরি পায়ে পড়ি ওই কদম বনে আমায় তোরা গিয়ে রেখে আয়। সখীরা বলছে রাধে তুই কি এমন শুনলি? রাখাল তো বাঁশি বাজায়, তাহলে কি এমন বাঁশি শুনলি যে তোর হেন দশা হলো? রাধারানী বলছে সখীরে এ তো যেমন তেমন রাখাল নয়। এই রাখালের বাঁশিতে ধেনু ঘরে ফেরে যমুনা যমুনা উজান বয়। আর সকল গোপীদের চিত্তকে এরা হরণ করে। এ বাঁশি তো যেমন তেমন কেউ বাজাতে পারে না। তাই আজকে রাধারানী আমার বলছেন তিনি কি দর্শন করেছেন। আরে কি বা আমি কি অয়া ও কিরূপ হে হে রিনু কিরূপ হে রিনু মধুর মূরতি প্রীতি রসের সারে আমি কিরো
রূপ রূপ হে রূপ হেরেন মধুর মূরতি রসের রসের বড় দুটুকি তাল 14 মাত্রা সখিরে
আজকে রাধা রানী আমার বলছে আহা কি রূপ হেরেনু মধুর মূরতি প্রীতি রসের সার। আহা কি রূপ হেরেন মধুর মূরতি প্রীতি রসের সার। আমার হেন লাই মনে তিন ভুবনে, হেন নাই মনে এ তিন ভুবনে, তুলনা নাহি কোতার সখী, তুলনা নাহি কোতার সখী তুলনা নাহি কোতার, সখী তুলনা নাহি কোতার রে, তুলনা নাহি কোতার। বড় বেরোদিয়া চূড়ারো টালনি, কপালে চন্দন মা, সে যে বড় বিনোদিয়া চূড়ার টালনি, কপালে চন্দন চা। যিনি বিধুবর, যিনি বিধুবর বদন সুন্দর, আর ভুবন মোহন আরে ভুবন মোহন ফাঁদ রে, ভুবন মোহন ফাঁদ। যেন ফাঁদ পেতেছে গো, ফাঁদ পেতেছে গো, পেতেছে গো, যেন ফাঁদ পেতেছে গো। ওই ভুবন মোহন রূপ দিয়ে ফাঁদ পেতেছে গো। ভুবন মোহন রূপ দিয়ে, চাইরে রূপের বলিহারি, ভুবন মোহন রূপ দিয়ে, রূপের বলে হারি, ভুবন মোহন রূপ দিয়ে, যাইরে রূপের বলে হারি, ভুবন মোহন রূপ দিয়ে, ফাঁদ পেতেছে গো ভুবন মোহন ফাঁদ রে, ভুবন মোহন ফাঁদ। আজকে রাধা রানী যার বংশীর ধ্বনি শুনেছে, রূপ দর্শন করেছে, সেই রূপের কথা বলছে মা। এই পদটা কিন্তু সাধারণত আমরা শ্রীকৃষ্ণের রূপ বর্ণনায় গেয়ে থাকি, কিন্তু আসলে কিন্তু এটা রূপের পদ নয়, এটা কিন্তু পূর্ব রাগেরই পদ। আরো বলছেন, আরো শুনবি। নবজলধর পিতাই গৌর হরি বল। আর জোড়া ভুরু যেন, কামের কামানো কেবা করিল নিরমা, আর জোড়া ভুরু যেন কামের কামানো, দেবা কইল নিরমা। জোড়া ভুরু যেন আমের কামানো মিলে যায়। কামের কামানো, দেবা কইল নিরমা। জোড়া ভুরু যেন আমের কামানো কেবা করিল নিরমা। আবার সুন্দর নয়নে তেরা চাহনি, সুন্দর ও তার তরল নয়নে তেরো চা চাহনি। উমা তরল নয়নে তেরা চাহনি, ও তার সুন্দর নয়নে তেরা চাউনে, মনে মুখ তার মা, ও তার তরল নয়নে তেরো চা চাহনি। বিষুম কুসুম বান রে, বিষুম কুসুম বান। নব জলধর রসে ধর ধর, ভোগ বরণ চিকন কালা, নব জলধর রসে ধর ধর, বরণ চিকন কালা। ও জলধর রসে ধর ধর, বরণ চিকন কনকালা। আবার বলছে যে নব জলধর রসে ধরো ধরো, বরণ চিকন কালা। বরণটা কি না চিকন কালা।
আবার কি বলছেন মা? তার অঙ্গের ভূষণ রজত কাঞ্চন, ও তার অঙ্গের ভূষণ রজত মরি রে মরি রে মরি রে মরি রে। তার অঙ্গের ভূষণ রজত কাঞ্চন, মুখ তার মালা, মণি মুকুতার মালা রে, মণি মুখ তার মালা, আহা মণি মুকুতার মালা, আহা মণি মুকুতার মালা, ওরে মণি মুকুতার মালা। আরো শুনবি শুনবি, আরো বলবো, তোর তো সব শুনতে হবে। আবার সুন্দর ধরে বাবা মোহন মোরলি হাসিয়া কথা দিল, তার সুন্দর ধরে ওরে মধুর মুরলি হাসিয়া কথাটি কয়। আবার দ্বিজ ভীমিক অরূপ নাগর, আমার বীজ ভিনে অরূপ নাগর, তারে দেখিলে পরানো রয়, ও তারে দেখিলে পরানো রয়, ও তারে দেখিলে পরানো রয়, তারে দেখিলে পরানো রয়। দেখিলে পরানো রয়। বলছে পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলছেন, ওই রূপ যে দর্শন করবে তাকে দেখলেই সে প্রাণ আর ধরে রাখতে পারবে না। তাই আমার রাধারানী বলছেন যে সেই রূপের মানুষের আশেপাশে যারা থাকে, যারা প্রতিদিন ওই রূপ দর্শন করছে, সেই রূপ দর্শন করে তাদের দশাটা কেমন হয়েছে। সখীরা এতক্ষণে বুঝলেন যে কার কথা বলছে, কার জন্য আমার রাধারানীর হৃদয়ের মাঝে পূর্ব রাগের উদয় হয়েছে। তা যখনই আমার রাধারানী বলছে, সে যে বদনে বাঁশি বাজায়, সেই বাঁশিতে ধেনু উজান বয়, ধেনু ঘরে ফিরে যমুনা উজান বয়। যখন এই কথা বলেছে, রূপের কথা বলেছে, সঙ্গে সঙ্গে বিশাখা সখী বলল, এমন তো একজনই আছে আমাদের বৃন্দাবনের মাঝে, একজনই আছে। কে গো? বলি শ্যাম 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 মদ মোহ আমাদের শ্যাম 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 মদন মোহ, আমাদের শ্যাম সুন্দর মদ মোহ, আমাদের শ্যাম সুন্দর মদন মোহন, যার বাঁশির চনে ধেনু ঘরে ফেরে, সে যে শ্যাম সুন্দর মদ মোহ। যার হাসির টানে মদন ফেরে, সুন্দর মদন যার বাঁশির সুরে ঘরে ফেরে, আজ যমুনায় উজান বয় রে, বাঁশির সুরে ঘরে ফেরে, যমুনায় উজানে বয় রে, বাঁশির সুরে ধেনু ঘরে ফেরে। জানে বলে আমাদের শ্যাম সুন্দর মদনে মোহ। যখনই সে বিশাখা সখী বলেছে সে যে আমাদের শ্যাম সুন্দর মদন মোহন, সঙ্গে সঙ্গে আমার রাধারানী বলছে, ওরে মরম সখী রে, এবার শোনা
শোনাইলে শ্যাম ওই নামে কত মধু আছে, ওই নামে নামে কত মধু আছে, ওই নামে নামে কত মধু আছে, শ্যাম 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 নামে নামে কত মধু আছে, 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 নামে নামে কত মধু আছে। বাসনা কেবা শুনাইল মোরে ওই শ্যামরা, ওই নামে কত মধুই আছে, হৃদয়ের মাঝে প্রবেশ করে হৃদয় নিংড়ে তাকে হরণ করে, মন তন তাতে যা চরণ কইল গো, সনতাতে তার সরল হইল গো। নিধন এলো নারে তাকিয়া বধূ হে, সোনাহে তাহিয়ার বধূ হে, এখানে বসতি যা হলো করিল গো, এখানে বসতি যান কখনো করিল গো, বেদন মন তাপে হরে, এ ধন মন তারি হরে। যখন এই রায় ধনী আমার শ্যাম সুন্দরের নাম শ্রবণ করেছে, বিশাখা সখীর কণ্ঠ জোড়ায় ধরে বলছে, ওরে সখীদি একবার আমাকে তার সাথে মিলাই দে। বিশাখা সখী দেখলেন যে নিয়ে এসে তো মিলন করানো সম্ভব নয়, তা আমি যদি গিয়ে একটা চিত্র এঁকে আঁকতে পারি, চিত্র এঁকে আনতে পারি, সেটা দেখেও অন্তত আমার রাধারানীর এই বিরহ যে কষ্ট কিছুটা হলেও মুক্তি পাবে। তাই আজকে বিশাখা সখী আমার রাধারানীকে দেখাবে বলে সেই বনের মধ্যে গিয়ে গাছের আড়াল থেকে প্রাণ গোবিন্দের চিত্রই অঙ্কন করছে। বিশাখা যাইয়া এ বলো শুনিয়া, বিশাখা যাইয়া এ বলো শুনিয়া, বিশাখা ধাইয়া, শ্যাম বলে বনে দেখি, এ বলো শুনিয়া, বিশাখা ধাইয়া, শ্যাম কলে বরে দেখি, বলো শুনিয়া বিশাখা ভাইয়া শ্যাম কলে বরে দেখি, বলি রায়ের গোচরে, রায়ের গোচরে দেখাই তরে, রায়ের গোচরে দেখাইবার তরে, পটের উপরে লিখি, আহা পটের উপরে লিখি, আহা পটের উপরে লিখি, হানি চিত্রপটে রায়ের নিকট, আনি চিত্রপটে রায়ের নিকট, হানি চিত্রপটে রায়ের নিকট, আনি চিত্রপটে রায়ের, আনি চিত্রপটে রায়ের নিকট, আনি চিত্রপটে রায়ের নিকট, আনি চিত্রপটে রায়ের নিকট, দেখালো সে প্রিয় সখী, আনি চিত্রপটে রায়ের নিকট, সম্মুখে ধরিল সখী, আনি চিত্রপটে রায়ের নিকট, সম্মুখে ধরিল সখী, আনি চিত্রপটে রায়ের নিকট,
মন্দাকিনী পাড়া কত শত ধারা হাত বাড়াইলা চাঁদে মন্দাকিনী পাড়া কত শত ধারা হাত বাড়াইলা চাঁদে মন্দাকিনী পাড়া কত শত ধরা হাত বাড়াইলা চাঁদে মন্দাকিনী পাড়া কত শত ধারা হাত বাড়াইলা চাঁদে তোমরা আনো হচ্ছে তন পাবে দর্শন কহি উদ্ধব দাসে কহি উদ্ধব দাসে উদ্ধব দাসে রাধারানী আমার সেই চিত্র দর্শন করে যখন অচৈতন্য হয়ে গেছে সঙ্গে সঙ্গে সখীরা সবাই মিলে রাধারানীর কাছে আমার শ্যাম সুন্দরের নাম শুরু করলেন। আসুন একটা ভজন করা যাক, একদম বৃন্দাবনী ভজন। ও গিরিধারী ও কানা গোপালা নন্দ লালা मेरे मोहन मेरे काना तू आना तरसाना अरे काली कमली आला काली कमली वाला मेरा यार है मेरे मन का मोहन तू दिलदार है ओई 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 काली कमली वाला मेरा यार है ओ मेरे मन का मोहन तो दिलदार है तू मेरा यार है मेरा दिलदार है तू मेरा यार है मेरा दिलदार है ओई 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 काली कमली वाला मेरा यार है
যখন শ্যামসুন্দরের নাম করছে তখন আমার রাধা রানীর আবার চেতনা ফিরল। বিশাখা সখীর দিকে তাকিয়ে বলছে কি, আনো আনো পট আমার নিকট, আনো পট দেখো কাছে, আনো আনো পট রায়ের কাছে, আনো আনো পট রায়ের কাছে। দেখি এমন পুরুষ কি জগতে আছে, এমন পুরুষ কি জগতে আছে, আনো আনো পট আমার কাছে, এমন পুরুষ কি জগতে আছে। আনো আনো পট দেখি কাছে, এমন পুরুষ কি জগতে আছে। পরের মূরতি কেমন করি, এমন মূরতি কেমন করি, আঁকিলে বিশাখা ধৈর্য ধরি, বলি আঁকিলে বিশাখা ধৈর্য ধরি। তোমার ঘর কি কাঁপে না, তোমার করে কি কাঁপে না, ঘর কি কাঁপে না, তোমার করে কি কাঁপে না, এমন মূর্তি আঁকতে গিয়ে ঘর কি কাঁপে না, এমন মূর্তি আঁকতে গিয়ে করে কি কাঁপে না, এমন মূর্তি আঁকতে গিয়ে ঘর কি কাঁপে না, এমন মূর্তি আঁকতে গিয়ে করে কি কাঁপে না, এমন মূর্তি কেমনে আঁকে, কেমন মূরতি কেমনে আঁকে, বলে লিখিলে বিশাখা ধৈর্য ধরি, লিখিলে বিশাখা ধৈর্য ধরি। পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলছে, যোগরাজ নন্দিনী, তুমি একটু আগে বলছেন না যে তার রূপ দর্শন করে বাঁশি শুনে আমার এমন অবস্থা, তাহলে তার আশেপাশে যারা থাকে তাদের কি অবস্থা হতে পারে? তাদের কি অবস্থা জানো বিনোদিনী রায়? তারাই আমার শ্যাম সুন্দরকে দর্শন করে চরণে তাদের দেহ মন প্রাণ লজ্জা ধর্ম কুলশীলমাল গুরু গৌরব সর্বস্ব বিকায় দিয়ে তারা বিকায় শ্যামে পদতলে, রবিকাই শ্যামে শ্যামের পদ তলে, গোবিন্দ ওলাম বলে তারা বিকায় শ্যামে পদতলে, প্রাণ গোবিন্দ তোমার হলামি ওই চরণের অভিলাষী, গোবিন্দ তোমার হলাম বলে, ওই চরণের অভিলাষী, গোবিন্দ তোমার হলাম বলে, ওই চরণের অভিলাষী, বিকাই শ্যামের পদ তলে। রাধারানী আমার বললেন, ওরে বিশাখা রে, আমি যে দেখুন ওই যমুনার ঘাট তাই দেখিল এই চিত্রপট আমার রাধারানী বক্ষ মাঝে জড়িয়ে ধরলেন। বলি চিত্রপটের সনে রাধার মিলন হইল, 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 বদন ভরে সবে মিলে হরি হরি বলো, একবার বদন ভরে সবে মিলে হরি হরি বলো, বদন ভরে সবে মিলে হরি হরি বলো, বদন ভরে সবে মিলে হরি হরি বলো, জয় গৌর ভক্তবৃন্দ গৌর যার প্রাণ, জয় গৌর ভক্তবৃন্দ গৌর প্রাণ, সবে মিলে দেহ মনে প্রেমে ভক্তি দাও, সবে মিলে দেহ মরে প্রেমে ভক্তি দাও, আমায় এই কৃপা করো হে, আমায় এই কৃপা করো, বদন ভরে নাম গাইতে পারি, এই কৃপা করো হে। বদন ভরে নামে গাইতে পারি, গোবিন্দ বদন ভরে নামে গাইতে পারি, গৌর 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 গোবিন্দ বদন ভরে নামে গাইতে পারি, এই কৃপা করো হে। জয় গৌর হরি বল। চিত্রপটের সঙ্গে আমার রাধারানীর মিলন হলো। এবার আপনারা